প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10 এর চ্যাপ্টার 6 পাইথন প্রোগ্রামিং দিয়ে সমস্যার সমাধান এই চ্যাপ্টারটার ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা কিন্তু পাইথনের ফাউন্ডেশন মোটামুটি আমরা শেষ করেছি আগের 3টা পর্বে। আমরা এখন 4টা পর্ব করেছি, আমরা তোমরা সবগুলো দেখে নিবা আশা করি। আমরা আজকে লজিক্যাল অপারেটরগুলো, যেমন সমান চিহ্ন, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এই লজিক্যাল অপারেটরগুলোর ব্যবহার এবং এর সাথে কন্ডিশনাল চেক, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং এর ইফ স্টেটমেন্ট, কিভাবে ইফ দ্বারা আমরা এটাকে চেক করতে পারি, করে একটা ডিসিশনে পৌঁছাতে পারি, আমরা এই লজিকটা আজকে বিল্ড আপ করবো। এর আগে বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ, না করে থাকলে অবশ্যই তোমরা করে নেবে, এইটুকু আশা তোমাদের প্রতি আমার অনুরোধ রইল। এবং আমাদের এই এপিসোডের শেষে একটা কুইজ থাকবে, ডেসক্রিপশন লিংকস এবং ইয়েতে পাবা তোমরা, কমেন্ট সেকশনের মধ্যে কুইজের লিঙ্কটা এটা। আশা করি তোমরা কুইজগুলোতে পার্টিসিপেট করবে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা যাচাই করার জন্য, এবং কোনো কিছু যদি কনফিউশন থাকে কোনো বিষয়ে আমার সাথে সরাসরি রিচ করতে পারো আমাকে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পাবা, অথবা ইমেল করতে পারো। ফোনটা আমি সবসময় তো অ্যাভেলেবল থাকি না, অন্য বিজি থাকি। আর একটা রিসোর্স পেজ আছে আমার ওয়েব পেজের ওয়েবসাইটে, এই এই লিঙ্কে, নিচের এই লিঙ্কে যদি তোমরা কখনো প্রবেশ করো, তাহলে দেখতে পাবা এখানে সবগুলো জিনিস, ক্লাস 9-10 এর অনেক কিছু গুছানো আছে, সবগুলো এখানে পেয়ে যাবে। এই বিশেষ করে তথ্য প্রযুক্তির এই এই লিঙ্কে, এবং সবগুলো রিসোর্স পেজে আলাদা লিঙ্ক আছে আমার, ওখানে গেলে তোমরা দেখতে পাবে। তো আমরা চলো যে আলোচনায়, ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান পার্ট 5 আর কি। এর আগে 4টা পর্ব আমরা করেছি। এটা আসলে সরি ফর দ্যাট, এটা আসলে 5 নম্বর পর্ব। তো আজকে আমরা এই যে লজিক্যাল অপারেটর গুলো আছে, ইকুয়াল সাইন, দেখো এখানে ইকুয়াল সাইন ডাবল দেওয়া আছে, কারণ এর আগের পর্বে আমরা বলেছিলাম শুধু একটা এই ইকুয়াল দিলে পাইথন সেটাকে অ্যাসাইন করা বোঝায়, ভ্যালু সে চেক করে না। যদি আমরা ডাবল সমান চিহ্ন ইকুয়াল সাইন ব্যবহার করি তখন সে করতে পারে। তার নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এবং এই ইফ স্টেটমেন্ট। তাহলে ইফ স্টেটমেন্টটা কি, ওটা আমরা বলে রাখি। ইফ হচ্ছে একটা কন্ডিশনাল চেক স্টেটমেন্ট, এটার দ্বারা সে আমরা কোনো একটা শর্ত আমরা চেক করব। তো এটা মুখে বললে আসলে যতটা না বুঝতে পারো, প্র্যাকটিক্যালি দেখলে তোমরা সেটা বুঝতে পারো। তো আমি এই জন্য আমি এখন থনিতে যাচ্ছি। থনিতে গিয়ে আমি সরাসরি একটা কোড লিখবো, যাতে করে তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারো। তো আমরা চলে যাই থনিতে। আমরা এখন লিঙ্কটা, শেয়ারটা চেঞ্জ করি, থনিতে যাই। ইয়েস। আচ্ছা, তা আমরা এর আগে ইনপুট বক্সে ইনপুট নেওয়া শিখেছি, আমরা আমাদের কনসেপ্টগুলো আবার একটু ঝালাই করে নিই। সে নাম ওয়ান একটা ভ্যারিয়েবল, আমরা সমান চিহ্ন, এটা কিন্তু এটা অ্যাসাইন করা ভ্যালু, আমি বললাম আইএনটি, এরপরে আবার কি করলাম, ইনপুট বক্স, ইনপুট, অর্থাৎ আমি ইনপুট নিব। আমি ইউজারকে এবার বললাম যে তুমি কি করো, এন্টার অ্যান ইন্টিজার নাম্বার, বললাম যে তুমি একটা ইন্টিজার নাম্বার যোগ করো, প্রবেশ করাও, অর্থাৎ ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা, কোনো ফ্র্যাকশন না। তো এবার আমি কন্ডিশনাল চেক ইউজ করব। তাহলে কি হলো, সেই ইউজারটা নাম্বারটা দিবে, নাম্বারটা কিন্তু নাম ওয়ানের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, এখন আমি এটা ইয়ে করতে পারি। আচ্ছা, আমি এই কি নাম্বার দিল, এটা আমি হলো ইউজার, আমি এটা দেখব। তাহলে প্রিন্ট, এখানে বললাম দি ইউজার গিভেন নাম্বার ইজ, এইখানে আমি একটা কমা দিব, দিয়ে নাম ওয়ান, এন ইউএম, নাম ওয়ান। এটা আমার ভেরিয়েবলটা, আমি এখানে প্রিন্ট করে দেখাবো যে কি নাম্বারটা সে দিল। সে প্রথমে নাম্বার দিবে, তারপরে এটা আমরা দেখাবো। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখন আসছে আমাদের লজিক্যাল অপারেটরের কাজ। এখন নাম্বারটা আমি যদি বলি যে সে যে নাম্বারটা দিছে এই নাম্বারটা আমি চেক করব, নাম্বারটা যদি আমি আমি যদি বলি 10-এর উপরে কিনা, যদি 10-এর উপরে হয় তাহলে আমি তাকে মেসেজ দিব যে তুমি যে নাম্বারটা দিছো এটা হলো 10 বা তার বেশি।
আচ্ছা, তাহলে এটা আমি চেক করে তাকে মেসেজ দেবো। তাহলে এটা আমাকে এখন ইফের কাজ। তাহলে ইফ স্টেটমেন্ট শুরুর সবগুলো কিন্তু এটা পাইথন কেস সেন্সিটিভ কাজে আমাকে ছোট হাতের ব্যবহার করতে হবে। এখানে কিন্তু বড় হাতের ব্যবহার করা যাবে না, যে সেন্টেন্সের প্রথম অক্ষর বললে আমি বড় হাতের করবো তা না। আমি পাইথনের সব সময় স্মল লেটার ইউজ করব, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করব না আমি। এটা সবচেয়ে সোজা বুদ্ধি। তাহলে ইফ, এবার বললাম কি চেক করব, নাম ওয়ান, অর্থাৎ নাম ওয়ানে তো আমি ভেরিয়েবল ভ্যালুটা নিচ্ছি, ইউজার যে ভেরিয়েবল ভ্যালুটা দিচ্ছে আমি নাম ওয়ানে নিয়েছি। এবার বললাম ইফ নাম ওয়ান এজ এটা গ্রেটার দেন ইকুয়াল টু, এবার বললাম সে 10, অর্থাৎ ইউজার যে নাম্বারটা দিবে সেটা যদি 10-এর বেশি হয়, তখন আমি কি করব, তখন এটা চেক করব। এরা বলে রাখি ইফ স্টেটমেন্ট কন্ডিশনটা দেওয়ার পরে কোলন দিতে হবে, দেওয়ার পরে ইন্টার দিলে সে একটা গ্যাপ রেখে কিন্তু একটা প্যারা শুরু করলো, এটা অটোমেটিক। আমি যখন এই কোলনটা দিলাম, অর্থাৎ ইফের পরে নাম ওয়ান, এটা আমার ভ্যারিয়েবল, ওই নাম ওয়ানের ভ্যালুটা আমি চেক করব। ইউজার যে ভ্যালুটা দিবে এই ভ্যালুটার তো নাম ওয়ানে আমি নিয়েছি, নেওয়ার পরে আমি নাম ওয়ানের ভ্যালুটা চেক করব যে এটা 10-এর বেশি কিনা। 10-এর বেশি হলে সে মেসেজ দিবে, আমি বলবো যে প্রিন্ট, আমি মেসেজ দিতে বললাম দি নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, এটা আমি বলে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি যদি এখন রান করি, এটা রান করলে সে প্রথমে কি করবে, সেই ইনপুট চাবে ইউজারের কাছ থেকে। ইনপুটটা দেওয়ার পরে সেই ইনপুটটা প্রিন্ট প্রিন্ট করবে যে কি ইনপুট দিল। দেওয়ার পরে সে আবার লজিক্যালি টেস্ট করবে যে 10-এর বড় কিনা। যদি বড় হয় তাহলে সে বলবে দি নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। তাহলে আমি একটু রান করে দেখি এটা। এখন রান দিলে এই যে নিচের দিকে দেখো, নিচের দিকে তোমরা ইয়াতে যেখানে আউটপুট বক্স, উপরেরটা তো আমরা কমান্ড লাইন, নিচেরটা হলো আউটপুট বক্স। তাহলে আউটপুট বক্স এখানে বলছে এন্টার অ্যান ইন্টিজার নাম্বার। তাহলে আমি ইন্টিজার নাম্বার আমি সে 15 দিলাম। দিলে আমি এন্টার যখন দিব তখনই সে বলল দি নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, দি নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। আচ্ছা, এখন এখানে একটু কলম দিয়ে দিই, তাহলে পরে ভালো দেখা যাবে নি। এখন আমি সে নাম্বারটা, এবার আমি খেয়াল করে দেখো আমি নাম্বারটা কত দিয়েছিলাম, সরি আমরা সেভ করব না। নাম্বারটা কত দিয়েছিলাম, নাম্বারটা দিয়েছিলাম আমি 15। এই জন্য সে বলল 10-এর বড় অথবা সমান, কারণ আমরা সমান কিনা তা চেক করতে ওকে বলিনি, শুধু বলছি চেক করতে বলছি যে এটি তুমি 10-এর বড় অথবা সমান হলে তুমি বলবা। একে কিন্তু স্পষ্ট বলি নাই যে তুমি খালি 10-এর বড় কিনা খালি চেক করো, ওকে বলে দিছি বড় হলে হবে সমান হলে হবে। এবার আমি রান করে আবার প্রোগ্রামটা। আচ্ছা, এবার আমি দিলাম 9। তো 9 দিলে কি হবে, 9 দিলে তো এটার কন্ডিশনটা ফিল আপ করবে না সে। ইফ নাম গ্রেটার দেন ইকুয়াল টু 0, যদি 10-এর বেশি হয় বা সমান হয় তখন সে বলবে যে এই এই মেসেজটা দিবে, আদারওয়াইজ সে কিছুই করবে না। দেখো এখানে দি ইউজার গিভেন নাম্বার ইজ 9, শুধু এইটুকু বললো, আর কিছুই সে বললো না। কারণ কি, আমি তাকে এই কন্ডিশনটা, অর্থাৎ ইফের ক্ষেত্রে সে একবার চেক করবে, চেক করে যদি সে সঠিক ইয়া পায়, কন্ডিশনটা ইয়েস হয়, তাহলে সে এই ব্লকের মধ্যে যেখান থেকে প্রিন্ট শুরু হয়েছে এই ব্লকের মধ্যে যত লাইন কোড লিখবো আমি, এই শর্ত ফিল আপ করার পরে যত ইচ্ছা কোড লিখবো আমি সবগুলো সে ফিল আপ করবে, সে প্রিন্ট করবে। আর যদি আমি কম দেই, এই কন্ডিশনটা যদি সে স্যাটিসফাইড না করে, সে আর কিছুই দেখাবে না। দেখে আবার রান করি, এবার আমি দিলাম 10। 10 দিলে তো এই শর্তটা ফিল আপ হয়। তাহলে কি বললে দেখো, দি ইউজার গিভেন নাম্বার ইজ 10, দি নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। অর্থাৎ আমি যখন 9 দিলাম সে কিছুই বললো না, কারণ এই কন্ডিশনটা সঠিক হয়নি। আচ্ছা, এবার আমি এখানে সমান চিহ্নটা তুলে দিলাম, দিয়ে আমি এবার রান করাই। নাম্বার দিলাম 10। আমি কিন্তু এবার বলে দিয়েছি যে শুধু তুমি 10-এর বেশি হলে বলো ইজ গ্রেটার দেন 10, ইজ গ্রেটার দেন 10, আর আমি ইকুয়াল কথাটা আমি তুলে দিলাম, দি নাম্বার ইজ গ্রেটার দেন 10। তাহলে এখন দেখো আমি এবার রান যদি করি, সে নাম্বার চাচ্ছে, আমি দিলাম 10। সে কিন্তু কিছুই বললো না, কারণ এটা 10-এর বড় না, আমি 10 দিয়েছি। কিন্তু যদি এবার আমি 11 দিই, আবার রান করি, রান করে আমি এবার 11 দিলাম, এখন বললো যে দি নাম্বার, দি ইউজার গিভেন নাম্বার ইজ 11, দি নাম্বার ইজ গ্রেটার দেন 10। অর্থাৎ
এইটা হচ্ছে ইফ কন্ডিশন। এই কন্ডিশনটা সে যদি সঠিক চেক করে যে তথ্যটা পাবে সেটা যদি ইয়েস হয় তাহলে সেই ব্লকগুলো সে কাজ করবে। আচ্ছা, এখন আমরা দেখব যে যদি এই কন্ডিশনটা ফলস হয় তখন সে কি করবে, এটাকে আমরা তখন বলি এলস। আমরা একটু এদিকে যাই, এখানে বললাম এলস। এখন এখানে আমি বলে দিলাম, এবার খেয়াল করে দেখো, প্রিন্ট দি নাম্বার ইজ লেস দ্যান লেস দ্যান অর ইকুয়াল টু 10। অর্থাৎ যদি নাম্বারটা সে চেক করবে প্রথমে আগে 10-এর বেশি কিনা, 10-এর বেশি হলে সে এই কাজটা করবে, তখন এটা ট্রু হয়ে যাবে। যদি 10-এর বেশি হয়, ইউজার যদি 10-এর বেশি নাম্বার দেয় তাহলে সে এটা ট্রু হবে, তখন এখানকার কাজটা করবে। আর যদি 10 বা তার কম দেয় তখন কিন্তু সে নিচের কাজ করবে, উপরেরটার সে এক্সিকিউট করবে না। দেখো এখানে, অর্থাৎ এলস মানে এই উপরেরটা যদি ফলস হয় তখন সে নিচে যে কোডগুলো লিখবো আমি এই ব্লকে তখন সে এক্সিকিউট করবে, এটা সে ইগনোর করবে। দেখো আমি এবার নাম্বার দিলাম 8। এখন দেখো লিখলো এন্টার অ্যান ইন্টিজার নাম্বার 8, দিলাম দি ইউজার গিভেন নাম্বার ইজ 8, দি নাম্বার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 10। বললে এই 8 নাম্বারটা 10-এর ছোট। কিন্তু আমি যদি এখানে আবার রান করি, আমি এবার দিলাম 11, এবার বললো দি নাম্বার ইজ গ্রেটার দ্যান 10, ইউজার গিভেন নাম্বার ইজ 11 এবং গ্রেটার দ্যান। অর্থাৎ এই ইফ স্টেটমেন্ট দিয়ে আমি চেক করব। ঠিক একইভাবে এখানে যদি মজার ব্যাপার হলো, এখানে যদি আমি এখানে সমান দিই, সমান দিলে আমাকে 2বার সমান দিতে হবে। এবার বললাম যে যদি সে সমান পায় তখন সে কি বলবে, দি নাম্বার ইজ ইকুয়াল টু 10, দি নাম্বার ইজ ইকুয়াল টু 10। আর না হলে কি বলবে, যে নাম্বার ইজ নট ইকুয়াল টু 10, তাই বলবে। আমি বলে দিই, যা মেসেজ দিব সে তাই লিখবে, কম্পিউটার তো ডাম হেডেড, ও যা বলবো তাই করবে। দি নাম্বার ইজ নট ইকুয়াল টু 10। তাহলে কি হলো, এখন যদি আমি 10 অ্যাকুরেট সে পায় তখন সে বলবে যে নাম্বার ইজ 10। আর যদি না পায় সে নিচেরটা করবে। দেখো আমি এবার রান করি, নাম্বার দিলাম, আমি 10 দিলাম, বললো দি ইউজার গিভেন নাম্বার ইজ 10, দি নাম্বার ইজ ইকুয়াল টু 10। আমি এবারে 11 দিলাম, আবার রান করি, 11 দিলাম, তখন বলল যে দ্য ইউজার গিভেন নাম্বার ইজ 11, দি নাম্বার ইজ নট ইকুয়াল টু 10। অর্থাৎ এটা যেটা দেওয়া হয়েছে এটা 10-এর সমান না। এইভাবে আমরা ইফ এবং এলস দিয়ে কাজ করি। আরো আছে, ইফ আছে, এলস, এলিফ আছে। তো আমরা এলিফটা যদি তোমাদের কারিকুলামের মধ্যে থাকে আমি পরে নিয়ে আলোচনা করব, যদি না থাকে আপাতত আমি ইয়ের বাইরে যেতে চাই না, এখন সিলেবাসের বাইরে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই কন্ডিশনাল চেক গুলো কিভাবে করতে হয় আমি অপারেটর ব্যবহার করি। এই যে এখানে 2টা সমান চিহ্ন দিলাম আমি তুলনা করার জন্য, কারণ 2টা না দিলে সে কিন্তু এই নাম নাম ভেরিয়েবলে সে 10 অ্যাসাইন করা বুঝাবে। আর আমি এখন নাম ভেরিয়েবলের এই যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে, এখানে নামে আমরা নিচ্ছি নাম ওয়ানে, এই নাম ওয়ানের ভ্যালুটা 10 কিনা এটা আমরা এখানে চেক করছি, সমান কম্পেয়ার করলাম, সমান দিয়ে করলাম, গ্রেটার দিয়ে করলাম। ঠিক একইভাবে লেস দেন ইকুয়াল টু আমরা এখানে করতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে যদি আমি দিই লেস দেন ইকুয়াল টু, এই দিলাম লেস দেন ইকুয়াল টু, তাহলে এখন কি কি চেক করবে, প্রথমে সে দেখবে 10-এর ছোট বা সমান কিনা। যদি হয় তাহলে বলবে দি নাম্বার ইজ লেস দেন ইকুয়াল টু 10, লেস দেন ইকুয়াল টু 10। আর না হলে কি বলবে, দি নাম্বার ইজ নট, আচ্ছা, দি নাম্বার ইজ নট লেস দেন ইকুয়াল টু 10, এই কথাটা বলে দিই, নাম্বার ইজ নট, হ্যাঁ, ইজ নট লেস দেন ইকুয়াল টু 10, তখন বলবে যে সে 10-এর ছোট না, 10-এর ছোট বা সমান না। দেখো এটা রান করে, এটা দিলাম আমরা লেস দেন ইকুয়াল টু 10, হ্যাঁ, রান করি। আচ্ছা, দি নাম্বার ইজ, ও সরি, লেস দেন ইকুয়াল টু, এই পাশে হবে ইকুয়াল সাইন,
ইয়েস, লেস দেন ইকুয়াল, ইকুয়াল সাইন হবে এই পাশে। তাহলে আমরা এবার দিলাম 8। তখন কি বললো, দি ইউজার গিভেন নাম্বার ইয়ার দি নাম্বার ইজ লেস দেন অর ইকুয়াল টু 10। এটা বললো এটার ছোট। এবার আমি দিই, এবার রান করে একটু বড় দিই, 12 দিলাম। তখন বললো দি নাম্বার ইজ নট লেস দেন অর ইকুয়াল টু 10। তাহলে আমরা কি শিখলাম, যে এই কন্ডিশনাল চেকগুলো আমরা কিভাবে করতে পারি। তাহলে নিয়ম হচ্ছে, ইফের পরে আমি কন্ডিশনটা দিব, দেওয়ার পরে একটা কোলন দিব, কোলন দিয়ে তারপরে এই যে প্যারা, অটোমেটিক এন্টার দিলে একটা প্যারা হয়ে যাবে। এই প্যারার মধ্যে আমি যত কোড লিখবো সে ততগুলোই প্রিন্ট করবে। এখানে আমি যদি বলি প্রিন্ট দিয়ে আমি আর একটা কাজ দিলাম, ওকে বললাম করিম, সে করবে কি, এই এই কন্ডিশনটা চেক হওয়া সঠিক হওয়া মাত্র এই দুইটা লাইন সে প্রিন্ট করে দেবে। দেখো আমি দিলাম, এখানে 3। তাহলে এখানে দেখো, এখানে দেখাচ্ছে যে দি নাম্বার ইজ লেস দ্যান ইকাল টু 10, আবার এই যে রহিম, সেটাও সে দেখাই দিল, সরি করিম, এখানে দেখাই দিল যে করিম। কারণ এখানে দুইটা, এইটা যখন সঠিক হয়েছে এর মধ্যে যত কোড লিখবো আমি সব সে কাজ করবে। তাহলে আমি এখানে দুইটা কোড দিলাম, প্রিন্টও দিতে বললাম, এটাও করতে বললাম, সে দুইটাই কাজই করলো। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে আরো অ্যাডভান্স আছে, আমরা প্র্যাকটিক্যালি ইফের উপরে প্র্যাকটিক্যাল আছে, এরপরের সিরিজ আমরা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, হোপফুলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি ইফ ইউ লিসেন দিস ভিডিও ফ্রম এ টু জেড। আশা করি তোমরা ভালো করবে পরীক্ষায় এবং এনজয় করবে এই পাইথন প্রোগ্রামিংটা। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে নতুন পর্বে।